আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু মাগফিরাত। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা জুমারের 1 নং আয়াতে কারিমা থেকে। সূরা জুমারের মধ্যে আয়াত রয়েছে 75টি, রুকু আছে সর্বমোট 8টি। এই সূরা সিরিয়াল হয়েছে 39 নং সিরিয়াল, কোরআনুল কারিমের 39 নম্বর সূরা। এই সূরা নাজিল হয়েছে পবিত্র মক্কায়। এই সূরার মধ্যে যে আলোচনাগুলো আল্লাহ তাআলা করেছেন, ঈমান, আখিরাত, তাওহীদ, রিসালাতের বিষয় ও পুনরুত্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরার নামকরণ হয়েছে, যার অর্থ হচ্ছে জাহান্নামীরা দলে দলে জাহান্নামে প্রবেশ করবে। জুমার মানে হচ্ছে দলবদ্ধ জনতা, যেই জাহান্নামীরা দলে দলে প্রবেশ করবে, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে জুমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ হতে অবতীর্ণ, যিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীম পরাক্রমশালী, প্রজ্ঞাময় রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আমি আপনার প্রতি সত্য সহকারে এই কিতাব অবতীর্ণ করেছি, অতএব আপনি খাঁটি আনুগত্য সহকারে আল্লাহর ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীম ফুরকানুল হামিদ, আমি সত্য সহকারে আপনার উপরে নাজিল করেছি। অতএব কোরআনুল কারীমের আদেশগুলো, ইবাদতের আদেশগুলো খাঁটি অন্তর নিয়ে খাঁটিভাবে আনুগত্য সহকারে ইবাদতে রত থাকুন। আলা লিল্লাহিদ দীনিল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখুন, বিশুদ্ধ দ্বীন একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া যারা অভিভাবক নির্বাচন করে, তারা বলে, আমরা তো তাদের ইবাদতের জন্য করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছে দেবে। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতভেদ করছে। নিশ্চয় আল্লাহ তাআলা মিথ্যাবাদী অবিশ্বাসীদেরকে হেদায়েত দান করেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দ্বীন একমাত্র আল্লাহর জন্য খালিস করতে হবে। আর যারা আল্লাহ ছাড়া মূর্তি, দেবদেবীর পূজা করে, এরা উদাহরণ হিসাবে বলে যে আমরা দেবদেবীকে, মূর্তিকে আল্লাহ মনে করি না, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায় তাদের মাধ্যমে, এই কথাই আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন, এটাও বাতিল বিশ্বাস। আল্লাহ তাআলার কাছে তোমাকে পৌঁছাতে পারে একমাত্র তোমার ঈমান ও নেক আমল, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া, আল্লাহ তাআলার আদেশ মান্য করা, আর যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওগুলো মান্য করা। খাঁটি দ্বীনের ব্যাখ্যা, কাতাদা বলেন, খাঁটি দ্বীন একমাত্র আল্লাহর, তা হচ্ছে সাক্ষী দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো রকমের ক্ষমতার মালিক কেউ নেই, রিজিকের মালিক, হায়াতের মালিক, সব কিছু একমাত্র আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। এইভাবে দিনকে খালিস করতে হবে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা আলা হুয়াল আজিজুল গফফার। আল্লাহ তাআলা বলেন, তিনি যথাযথভাবে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দিয়েছেন এবং দিন দ্বারা রাতকে ঢাকেন। তিনি চন্দ্র সূর্যকে করেছেন নিয়মাধীন, প্রত্যেকটাই নির্দিষ্ট কালের জন্য চলছে। জেনে রাখো, তিনি পরাক্রমশালী,
ক্ষমতাশীল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা ফুটে উঠেছে। আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়নি, ভুলভ্রান্তি ধরা পড়েনি। তিনি কখনো দিনকে বড় করেন, রাতকে ছোট করেন, কখনো রাতকে বড় করেন, দিনকে ছোট করেন, ফলে দিবারাত্রি 9 ঘন্টা এবং 15 ঘন্টায় পরিণত হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা মানুষ হতে সৃষ্টি করেছেন, আদম হতে। অতঃপর তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দ্বারা, বাঁকা হাড্ডি দ্বারা। এবং তোমাদেরকে দান করেছেন 8 প্রকার গৃহপালিত পশু। তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মায়ের পেটে 3টা অন্ধকারের মধ্যে, সৃষ্টির রূপান্তর সহ, সৃষ্টির পরিবর্তন সহ। এই হচ্ছেন তোমাদের আল্লাহ, তোমাদের রব। সর্বময় ক্ষমতা তারই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা কোথায় বিপথে চলছ? আল্লাহ তাআলা নিজের ক্ষমতা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আমি এক মানুষ হতে তোমাদের সৃষ্টি করেছি। এক মানুষ হচ্ছে আদম, আর আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। পর্যায়ক্রমে আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছি তোমাদের মায়ের পেটে 3টি অন্ধকারের ভিতর দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন এখানে আমাদের সৃষ্টির আলোচনা করে আল্লাহ তাআলার ক্ষমতাকে জাহির করছেন, বোঝাচ্ছেন। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা যদি অকৃতজ্ঞ হও, নিশ্চয় আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতার উপরে সন্তুষ্ট থাকেন না। তোমরা যদি তার কৃতজ্ঞ হও, শুকর আদায়কারী হও, তবে তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না কিয়ামতের দিন। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের কাছেই। তিনি তোমাদের কর্ম সম্পর্কে তোমাদের অবহিত করবেন। নিশ্চয়ই তিনি সকলের অন্তরের খবর রাখেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের ক্ষতি, তোমাদেরকে আল্লাহ পছন্দ করবেন না। আর যদি শুকর আদায়কারী বান্দা হও, আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন, নিয়ামত বৃদ্ধি করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কর্ম সম্পর্কে যা তোমরা দুনিয়ায় করেছো ভালো মন্দ সংমিশ্রণভাবে সব কিছু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সামনে উন্মোচন করে দেবে এবং ভালো মন্দ আল্লাহ তাআলা ক্লিয়ারভাবে বলে দিবেন। ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইদা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লা আন সাবিলি কুল তামাত্তা বিকুফরিকা কালিলা ইন্নাকা মিন আসহাবিন নার। যখন মানুষকে কোনো দুঃখ দুর্দশায় স্পর্শ করে, আল্লাহ তাআলা বলছেন, তখন সে তার রবকে একনিষ্ঠভাবে ডাকে, আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে খালিস হয়ে ডাকে। সাগরে পড়ে গেলে, আগুনে পড়ে গেলে তখন কোনো পীর মাশায়েখ মূর্তি কাউকে ডাকা হয় না, একমাত্র আল্লাহ তাআলাকে ডাকা হয়। অতঃপর যখন তিনি তার প্রতি অনুগ্রহ দান করেন, বিপদ থেকে উদ্ধার করেন, তখন সে ভুলে যায় ইতিপূর্বে যার জন্য সে আল্লাহকে ডেকেছিল এবং তার সমকক্ষ দাঁড় করায়, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যর দিকে ফিরে যায় যে সে না থাকলে আমি পানি থেকে বাঁচতে পারতাম না, আগুনে পুড়ে ছাই হয়ে যেতাম। আল্লাহ তাআলা তখন বলেন, তখন আল্লাহ তাআলাকে তারা একেবারেই ভুলে যায়। সেই আল্লাহর পথ হতে মানুষকে বিচ্যুত করে। আপনি বলুন, কুফরি অবস্থায় কিছুকাল উপভোগ করো, নিশ্চয়ই তুমি জাহান্নামের অধিবাসীদের সাথী হবে। এইরকম যাদের চিন্তা ভাবনা, কাফির মুশরিকদের এটাই স্বভাব যে তাদের উপর কোনো বিপদ আসলে তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে, আর বিপদ যখন উঠে যায় তখন তারা আবার শুরু করে শিরক, কুফর, মন্দ বিদআত।
أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। এই আয়াতে বলেন, যে ব্যক্তি রাতের প্রহরগুলিতে সিজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহর আনুগত্য প্রকাশ করে, অর্থাৎ তাহাজ্জুদ পড়ে, পরকালকে ভয় করে, তার রবের রহমতের আশা পোষণ করে, সে কি ওই ব্যক্তির সময় যে ব্যক্তি ইহা কোনো কিছুই করে না? কখনোই না, সেই ব্যক্তির সমান সে হতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হে আমার বান্দাগণ, যারা ঈমান এনেছে, বলো তোমরা তোমাদের রবকে ভয় করো। এই জগতে যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। আল্লাহর জমিন প্রশস্ত, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের বিনিময় পরিপূর্ণ দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে স্পষ্ট বলছেন, এই দুনিয়ার মধ্যে যারা ধৈর্য সহকারে কল্যাণকর কাজ করবে, এটা কল্যাণকর দুনিয়াতে হবে এবং পরকালেও হবে। আর যারা ধৈর্যশীল তাদেরকে পরিপূর্ণ বিনিময় দান করা হবে। ধৈর্য সহ্য সহকারে চলতে হবে। ওয়া উমিরতু লিআন আকুনা আউয়ালাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, এবং আমি আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের প্রথম হই। আল্লাহ তাআলা নবীকে বলছেন, আপনি বলেন আমি আদিষ্ট হয়েছি, হুকুমপ্রাপ্ত হয়েছি যেন আমি মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান হই। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আপনি বলুন, আমি যদি আমার রবের অবাধ্য হই তবে নিশ্চয়ই আমি মহা দিবসের শাস্তির ভয় করি। আমি যদি আল্লাহ তাআলার অবাধ্য হই তবে নিশ্চয়ই আমি কিয়ামতের দিনকে ভয় করি, আমাকেও আল্লাহ তাআলা ছাড় দিবেন না। কুলিল্লাহা আ'বুদু মুখলিসাল লাহু দীনি। আপনি বলুন, আমি নির্ভেজাল আনুগত্য সহকারে আল্লাহর ইবাদত করব। অর্থাৎ নির্ভেজাল আনুগত্য, আল্লাহ তাআলার ইবাদত করবে, শিরিক করবে না, কুফর করবে না। এইভাবে আল্লাহ তাআলার নির্ভেজাল ইবাদত করা হবে। আল্লাহর ইবাদতের সাথে কাউকে ডাকা হবে না। ফা'বুদু মা শি'তুম মিন দুনি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তোমরা আল্লাহ ছাড়া যার ইবাদত করো, ইচ্ছা করো ইবাদত করো। আপনি বলুন, নিশ্চয়ই প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা যারা কিয়ামতের দিনে নিজেদের এবং নিজেদের পরিবার বর্গদের ক্ষতি সাধন করে। জেনে রাখো, ইহাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, স্পষ্ট পথভ্রষ্টতা। যারা জেনে শুনে নিজের এবং নিজের আত্মীয় স্বজন, সন্তানাদি যারা রয়েছে তাদের ক্ষতি করে, এটাই হচ্ছে স্পষ্ট ক্ষতি। তারা কিয়ামতের ময়দানে কোনো পরিত্রাণ পাবে না। নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, নিজের সন্তানাদি, স্ত্রী পুত্র সবাইকে ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর তাফসিরের শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আজ-জুমারের 16 নং আয়াতে কারিমা হতে। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।